দেশে একটা প্রচলিত বিধান আছে, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নিজের কোনো একটা বস্তুকে ধ্বংস করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গ্রামের বিভিন্ন মোড়লরা এরকম আয়োজন করে। তো আমাদের দেশের ভাষায় বলে যে কুটাপাড়ায় নিজের কুটাপাড়া আগুন দিয়ে অপরের উপর দোষ চাপানো। তো শহীদ ওসমান হাদি ওনার গুলিবিদ্ধ হওয়ার পরে 1 মাস বা 10 দিনে পরিকল্পিতভাবে কেউ নিজেদের কার্যালয়ে আগুন দিয়ে বা ভাঙচুর করে পরবর্তী এই দোষ ইসলামের উপরে, ওলামায়ে কেরামের উপরে চাপানোর জন্য কোনো কৌশল কূটকৌশল করেছে কিনা সে সম্পর্কে আমরা সন্দিহান। কারণ এই বিষয়গুলো তদন্ত হচ্ছে না, এই বিষয়গুলো নিয়েও কারণ এমন সিচুয়েশনে অবস্থা সৃষ্টি করা হচ্ছে যে ওইখানে যারা ফেসবুকে লেখছে কোনো আলেম বা কোনো ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বা তাকে গ্রেফতার করা হচ্ছে। এজন্য আমরা এই ডেইলি স্টার এবং প্রথম আলো, আমরা নিজেরা ভুক্তভোগী, নিজেরা ভুক্তভোগীর শিকার। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই প্রথম আলো এবং ডেইলি স্টারের মাধ্যমে যেভাবে নাটক সাজানো হয়েছে আমরা সেই নাটকের শিকার হয়েছি। আমাদেরকে যখন অ্যারেস্ট করা হয়েছে একখান থেকে নাটক সাজানো হয়েছে আরেকখানে, আমরা বলেছি আমরা তো ওই জায়গা চিনিও না, বলে চিনতে হবে না, শুধু জানলেই হবে। এইভাবে আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করে বিগত 17 বছর পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করা হয়েছে। বর্তমান সময়েও এইভাবে জুলুম নির্যাতনে আবার নতুন পর্যায়ে শুরু হয়েছে। এই জন্য আমি বলবো যে শুধু সরকারের কাছে আবেদন জানিয়ে নয়, আমাদের ওলামায়ে কেরামদেরকে, দিনদারদেরকে আমাদেরকে সতর্ক হতে হবে যাতে করে আজকে নতুন করে আবার নাটক দেখতেছি বিভিন্ন মাদ্রাসাতে বোমা বিস্ফোরণ। আমার ধারণা এই জন্য আমাদের আহ্বান জানাবো যে মাদ্রাসা ওয়ালাদেরকেও সতর্ক অবলম্বন করতে হবে, নিজেদের মাদ্রাসায় পাহারাদার নিয়োগ করতে হবে এবং নিজেদেরকে, আমি বহু আগেই বলেছি, বেফাক সহ আমাদের বড় বড় যে সমস্ত মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলো আলাদা নিজস্বভাবে নিজেদের পাহারাদারির ব্যবস্থা করতে হবে। এবং ওলামায়ে কেরামদেরকেও সরকার আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে যদি কেউ নিরাপত্তাহীনতা ভোগ করে তাহলে তাকে অস্ত্রের লাইসেন্স দিবে বা বিভিন্ন ব্যবস্থাপনা করবে। আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে জসিমউদ্দিন রহমানী শিকার হয়েছেন, কালকে হয়তো হারুন হায়দার হবে অথবা অন্যদিন অন্য কোনো ওলামায়ে কেরাম হবে। এই জন্য মাদ্রাসার মুহতামিম দলীয় সংগঠক যারা আছে তাদেরকে বলবো নিজস্ব নিরাপত্তার জন্য আমরা যেন অবশ্যই সরকারের যে সুযোগ দেওয়া আছে লাইসেন্স করা অস্ত্র নেওয়া অথবা যে কোনো ভাবে আমরা যেন আমাদের ব্যবস্থাপনা করি। সাথে যারা বেশ করে আইনুল হক কাসিমি ভাই, আতাউর রহমান বিক্রমপুরী ভাই, ওনাদের সহযোগিতার জন্য আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসি। আমরা যদি রসুলের ইতিহাস দেখি, একজন মাত্র ওসমানকে মক্কায় হত্যা করার বদৌলতে মানে হত্যা করেছে এই সংবাদ পাওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার স্থানে বায়াত গ্রহণ করেছিলেন। রসুলের পাক সাল্লাম খিমা থেকে লাফ দিয়ে বেরিয়ে আসছেন, নিজের গর্দানে থাপ্পড় দিয়ে ঘোষণা করছেন ওয়ালা ইন আবাউ লা উকাতিলান্নাহুম হাত্তা তানফিরা বিসালিফাতি, ওই সত্তর কসম যার কুদরতি হাতে আমার জান, যতক্ষণ পর্যন্ত ওসমানকে মুক্ত করা না হবে, ওসমানকে স্বাধীন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মদিনার দিকে অগ্রসর হব না। সাহাবায়ে কেরাম শপথ নিয়েছিলেন। আজকে আমাদের শপথ নেওয়ার সময় এসেছে যে আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে কোনো ধরনের নোটিশ ছাড়া বিশেষ আইনে তাদেরকে গ্রেফতার করা হবে আর আমরা নিশ্চুপ বসে থাকবো, এটা হতে পারে না। এজন্য প্রতিবাদ জানাবো। সাথে সাথে আমি বলবো তাদের পরিবারগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের সহযোগিতায় আইনি ব্যবস্থা নেওয়ার এবং আমাদেরকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন।